এই মোনা, ঘোতনকে ফোন করে বল তো একটু আজকে আমাদের বাড়িতে আসতে। কিন্তু কেন মা? দুদিন আগেই তো জামাই ষষ্ঠী গেল, তোর সাথে তো ওর বিয়ে হয়নি, তাই জামাই ষষ্ঠীটা ওকে খাওয়াতে পারলাম না। তাই ভাবছি আজকে ওর জন্য একটু ওর পছন্দ মতো রান্না করে খাওয়াই। তুমি সত্যি বলছো মা? কি করব বল, মানতেই হলো। অনেক ভাবনা চিন্তা করার পর দেখলাম ছেলেটা অতটা খারাপও না। ঠিক আছে, ওকে ফোন কর, আমি গিয়ে রান্নাটা বসাই। ঠিক আছে মা, আমি ওকে এক্ষুনি ফোন করছি। হ্যালো, তুমি আজকে আমাদের বাড়িতে আসবে? কেন, তোমার বাড়িতে কি আজকে কেউ থাকবে না নাকি? না, মা তোমায় আজকে ডেকেছে। কি? নিশ্চয়ই তোমার মা আমাকে মারবে। আরে পুরো কথাটা তো শুনবে। মা বলছিল তোমার আর আমার সম্পর্কটা মা মেনে নিয়েছে। কি সত্যি বলছো তুমি? এমনটা যদি হয় তাহলে আমার থেকে খুশি আর কেউ হবে না গো। শোনো না, তুমি দেরি না করে তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে, আমি 1 ঘন্টার মধ্যেই চলে আসবো। রাখছি। আচ্ছা, রাখছি। আন্টি, আমি চলে এসেছি। ও ঘোতন, তুমি চলে এসেছো? আসো আসো, ভেতরে আসো। এমন না, কাকুর দোকান থেকে ওর জন্য একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে তাড়াতাড়ি যা। আমি এক্ষুনি নিয়ে আসছি মা। এই নাও, মিষ্টিটা খাও। আরে খাও, লজ্জা পেও না। আবার মিষ্টির কি দরকার ছিল? খেয়ে নে, শেষবারের মতো খেয়ে নে। তুই নিজেও জানিস না তুই আজকে এসে কত বড় ভুল করেছিস। তুই নিজের বিপদ নিজেই ডেকেছিস। এবার তোর সাথে কি হবে সেটা তুই কল্পনাও করতে পারবি না। 1 মিনিট দাঁড়াও। বল, এবার বল, আমার মেয়েকে ছাড়বি কি না বল, নয়তো আজকে তোর ধরে প্রাণ থাকবে না। তাড়াতাড়ি বল, আমার মেয়েকে ছাড়বি কি না। আন্টি, ওটা রেখে দিন আন্টি। ওটা খেলার জিনিস নয় আন্টি, ওটা রেখে দিন। ওটা আপনারও লেগে যাবে, আমারও লেগে যাবে। প্লিজ ওটা রেখে দিন আন্টি, রেখে দিন। তোকে অনেক দিন ধরে আমি বোঝাচ্ছি আমার মেয়ের পিছন ছাড়, তুই কিছুতেই আমার কথা শুনছিলি না। এবার বল, বল এবার আমার মেয়ের পিছন ছাড়বি না মরবি? আমার তো এখনো পর্যন্ত বিয়েও হয়নি। আমি এখানে কেন আসলাম? মা, বাবা। সিদ্ধান্ত এখন তোর হাতে। বাঁচলে তুই অনেক ভালো মেয়ে পটাতে পারবি, কিন্তু মরলে ভগবানের কাছে চলে যাবি। তাড়াতাড়ি বল। আন্টি, আন্টি, আপনি যা বলবেন আমি তাই করব। আমি ওর সাথে কথা বলা তো দূরের কথা, আমি ওকে ব্লক করে দেবো, আজকেই ব্লক করে দেবো। আমি তো জানতামই তুমি খুব বুদ্ধিমান ছেলে। মিষ্টিটা খাও। আমি চলি আন্টি। আরে মিষ্টিটা খাও, খেয়ে যাও মিষ্টিটা। তোদের মতো ছেলেকে কি করে শায়েস্তা করতে হয় আমার খুব ভালো মতোই জানা আছে।